ভারী বৃষ্টি এবং ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে সৃষ্ট দেশের অন্তত 11 জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা ও মৌলভীবাজার সহ বেশ কয়েকটি জেলায় বাঁধ ভেঙে গেছে। এতে ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট ও মাছের ঘের ভেসে গেছে। কবলিত এলাকায় খাবার পানির তীব্র সংকট, বিচ্ছিন্ন সড়ক ও মোবাইল ফোন যোগাযোগ। প্রতিনিধিদের তথ্যছবিতে সাইয়াদ মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। বন্যার পানি কোথাও ঘরের চালা ছুঁয়েছে, কোথাও উপচে গেছে। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। আকস্মিক এই বন্যায় কিছু বুঝে ওঠার আগেই সব হারিয়ে নিঃস্ব লাখ লাখ মানুষ। কুমিল্লায় গোমতী নদীর বাঁধ ভেঙে এরই মধ্যে প্লাবিত বুড়িচং উপজেলার অন্তত ৩৫টি গ্রাম। জেলার ১৭ উপজেলার ১৪টিতে প্রায় ৭ লাখ মানুষ পানিবন্দী। বানের তোরে ভেসে গেছে অনেক ঘরবাড়ি। অসহায় মানুষের কেউ আশ্রয় কেন্দ্রে, আর কেউ কেউ খোলা আকাশের নিচে। পান ভাঙে আমাদের বাড়ি ঘর তোলা গেছে এবং আমার ভাইয়ের ঘর পানি বাসায় নিয়ে গেছে। এখানে মনে করেন ১-১.৫ হাজার খানি জমি আছে। এই জমিগুলো এই পানির জন্য সবটি তলিয়ে গেছে। খুলনার পাইকগাছার ওয়াবদার বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। এতে ফসলি জমি ও মাছের ঘের ভেসে গেছে। চট্টগ্রামে হালদা নদীর বাঁধ ভেঙে বন্যার কবলে ফটিকছড়ি। সকালে উপজেলার নারায়ণহাটে বানের পানিতে ডুবে মৃত্যু হয় মোহাম্মদ ইমরান নামের স্থানীয় এক যুবকের। মৌলভীবাজারের রাজনগর, কমলগঞ্জ সহ ১৩টি স্থানে বাঁধ ভেঙে গেছে। এতে অন্তত ২০০ গ্রাম তলিয়ে গেছে। পরিস্থিতি এখনও ভয়াবহ ফেনীতে। বিদ্যুৎ ও মোবাইল ফোন নেটওয়ার্ক না থাকায় জেলার বেশ কয়েকটি গ্রামের মানুষের খোঁজ মিলছে না। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় পৌঁছানো যাচ্ছে না ত্রাণ সামগ্রী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ও ফেনী অংশ এখনও তলিয়ে। এতে কার্যত পুরো সড়কই অচল। বৃষ্টি কম হওয়ায় খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় পানি কমলেও এখনও বন্ধ আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ত্রাণ সামগ্রী পৌঁছানো ও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে সেনা, নৌবাহিনী, বিজিবি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সাইয়াদ মাহমুদ, RTV।